তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত আপার প্রাইমারি 2016 সালের এই রিক্রুটমেন্টের উপরে হওয়া ম্যাট কেসের হিয়ারিং সম্পর্কিত আপডেটটা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা সপ্তাহান্তে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করা হবে, যেটা ইতিমধ্যে ভিডিওর টাইটেল থাম্বনেলে আপনারা কিন্তু দেখতেই পেরেছেন। দেখুন, ইতিমধ্যে ভিডিওর টাইটেল থাম্বনেলে উল্লেখ করা হয়েছে যে আপার প্রাইমারি নিয়োগ 2016 চাকরি প্রার্থীদের জন্য হাইকোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে আসলো ম্যাট কেসের রায় প্রদানের স্থগিতাদেশ। এত বড় আপডেট কেন দেওয়া হয়েছে, একটু বিষয়টাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। আমরা কিন্তু জানি যে গত দুদিন আগেই এই কেসের কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছে। এই কেসের হিয়ারিং প্রসেস সম্পূর্ণ হওয়ার কারণে আমরা কিন্তু জানতে পেরেছি যে ম্যাট কেসের হিয়ারিং সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে এবং অবশেষে এই কেসের কিন্তু আমাদের যে পরবর্তী জাস্টিস রয়েছে সেটা খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। তো এই আপডেটটা কিন্তু ফ্রেন্ডস আমরা পেয়েছিলাম ইতিমধ্যে সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকেও বিষয়গুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। তবে এরই মধ্যে উঠে আসছে ম্যাট কেসের রায় প্রদানে সরাসরি স্থগিতাদেশের একটি খবর। এটি কিন্তু ফ্রেন্ডস বিভিন্ন দপ্তর থেকে উঠে আসছে এবং তারই পাশাপাশি অলরেডি কিন্তু এই আপডেটটা সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। আজকের ভিডিওটির মাধ্যমে সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসে এই ইনফরমেশনটুকুই শুধুমাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখুন, আপনারা জানেন চলতি ম্যাট কেসের হিয়ারিং পর্ব চলছে বেশ দীর্ঘ কয়েক বছর ধরে। এই হিয়ারিং প্রসেসের উপরে আমরা দেখেছি একবার এক ধরনের আইনি জটলা কিন্তু সামনে উঠে এসছে। এরই মধ্যে কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাট কেসের হিয়ারিং প্রসেস অলরেডি মিটেছে এবং জাস্টিসের জন্য আমরা আপাতত ওয়েট করছি। তো এই পর্যায়ে দাঁড়িয়ে নতুন করে কিন্তু যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে অলরেডি কিন্তু সিট আপডেট থেকে শুরু করে ওএমআর ভুল থেকে শুরু করে বা ওএমআর ঝঞ্ঝাট থেকে শুরু করে একাধিক বিষয়ের ওপরে নতুন করে আবারও কিন্তু আইনি জটলা শুরু হয়েছে। এই কারণেই কিন্তু মূলত আপাতত ম্যাট কেসের হিয়ারিং প্রসেস সম্পূর্ণ হওয়া সত্ত্বেও এই কেসের রায় প্রদানে কিন্তু আপাতত সরাসরি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে সামাজিক সূত্রে খবর। তো এই বিষয়টা আপনাদেরকে আপাতত জানিয়ে রাখার চেষ্টা করি। এখনও পর্যন্ত একাধিক জল্পনা রয়েছে, সকল বিষয়টা এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু সকলের সামনে প্রকাশ্যে আসছে না। তবে আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাট কেসের চলতি হিয়ারিং প্রসেস সমাপ্তি হওয়ার সাথে সাথে আবারও নতুন করে কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে এই বিষয়ের উপরে একাধিক নতুন পয়েন্ট কিন্তু তুলে ধরা হচ্ছে। একাধিক নতুন বিষয় কিন্তু বিচারপতিদের সামনে তুলে ধরা হচ্ছে, যেখানে কিন্তু পরিষ্কার করে আমাদের ওএমআর যে ভুল বা ওএমআর ডুপ্লিকেট বা ওএমআর ঝঞ্ঝাট থেকে শুরু করে একাধিক বিষয় কিন্তু আবারও সামনে উঠে আসে, যেখানে সিট আপডেট সম্পর্কিত বিষয়ও কিন্তু সামনে উঠে আসছে এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু রিজার্ভেশন পলিসি সম্পর্কিত ইস্যুগুলোও কিন্তু সামনে উঠে আসছে এবং এরই পাশাপাশি অবশ্যই কিন্তু প্রশ্ন ভুল থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে কিন্তু অভিযোগ উঠে আসছে। তো এই সকল অভিযোগগুলোকে মিলিয়ে আপাতত যে আপডেটটুকু আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে সেটা হচ্ছে আবারও কিন্তু একাধিক আইনি জটলায় কিন্তু জড়িয়ে পড়তে চলেছে আপার প্রাইমারির চলতি ম্যাট কেস। তো সেই কারণে আইনি পর্যায়ে একদম শেষের মুখে চলে আসলেও এখনও পর্যন্ত ম্যাট কেসের রায় প্রদানে সরাসরি স্থগিতাদেশ কিন্তু উঠে আসছে আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এরকমই কিন্তু একটি বিশেষ আপডেট আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু উঠে আসছে। তবে বিষয়টার উপর নজরদারি রাখছি, পরবর্তীতে যদি এই বিষয়ের উপর আদার্স কিছু ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আগামী সপ্তাহে আশা করছি এই বিষয়ের উপর আরও কিছু সুখবর বা আরও কিছু বিশেষ আপডেট চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা যাবে। তবে আপাতত সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিং নিয়ে কিন্তু আবারও নতুন জল্পনা বা নতুন আইনি জটলা কিন্তু সামনে উঠে আসলো। সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি। আদার্স কিছু ইনফরমেশন জানতে পারলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।